হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান দিলো স্টুডিও। আজকে ভিডিওর মেইন টপিক হচ্ছে সূর্যঘর মুফত বিজলি যোজনা। এই স্কিমের সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে আজকে জানাবো। তো তার জন্য একটা ব্রাউজারে চলে যাব। এখানে সার্চ করব সূর্যঘর সূর্যঘর যোজনা, ডিসকম ব্লগ ইন পিএম সূর্যঘর, এই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। উপরে যে অপশনগুলো দেখতে পাবো, হোম, হোয়াটস ইজ নিউ, কনজিউমার অপশনটাতে ক্লিক করব। তারপরে বেনিফিটে যাব। বেনিফিট সম্পর্কে এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে সেগুলো আমি বলে দিই আপনাদেরকে। এখানে যে সাবসিডির বিষয়টা সেটা হচ্ছে 30,000 টাকা পার কিলোওয়াটে আপনি সাবসিডি পাবেন। 30,000 টাকা করে পাবেন 2 কিলোওয়াট পর্যন্ত, মানে 60,000 টাকা পাবেন 2 কিলোওয়াটে যদি অ্যাপ্লাই করেন। কিন্তু তার উপরে যদি আপনি 3 কিলোওয়াট অ্যাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে 2 কিলোওয়াটের আপনি 30,000 করে 60,000 টাকা পাবেন সাবসিডি। আর পরে 1 কিলোওয়াটের জন্য 18,000 টাকা পাবেন, মানে 3 কিলোওয়াটের অ্যাপ্লাই করলে টোটাল 78,000 টাকা আপনি সাবসিডি পাবেন। এবার আপনার কিলোওয়াটটা কি করে কত কিলোওয়াট আপনার লাগবে, সেই ক্যাপাসিটিটা আপনার কি করে ক্যালকুলেশন করবে সেটা এখানে দেখিয়ে দিয়েছে। আপনার যদি মান্থলি ইলেকট্রিসিটি ইউনিট 0 থেকে 150-এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 1 কিলোওয়াট থেকে 2 কিলোওয়াটের অ্যাপ্লাই করতে পারবেন। যদি 150 থেকে 300 কিলোওয়াটের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 2 কিলোওয়াট থেকে 3 কিলোওয়াটের অ্যাপ্লাই করতে পারবেন। যদি 300 কিলোওয়াটের বেশি থাকে, সেক্ষেত্রে আপনি 3 কিলোওয়াটের বেশি অ্যাপ্লাই করতে পারবেন, 3 কিলোওয়াট আপ টু 10 কিলোওয়াট। কিন্তু আপনি চাইলেই এখানে 3 কিলোওয়াটের পরে 4, 5 কিংবা 7 কিলোওয়াটের অ্যাপ্লাই করে দিবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু 3 কিলোওয়াট পর্যন্ত আপনাকে 78,000 টাকা সাবসিডি দেওয়া হবে। তারপরে যত কিলোওয়াট আপনি এক্সট্রা নেবেন, সেক্ষেত্রে আপনাকে পুরো টাকাটাই পে করতে হবে। তো সেই ইনস্ট্রাকশন গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য ফাইন্যান্সিং অপশনে যাব। এখানে মডেল স্কিমের সমস্ত কিছু ইনফরমেশন গুলো দেওয়া আছে। প্রথমেই যেটা বলছে যে লোন অ্যামাউন্ট, আপনি যদি লোন নিতে চান সেক্ষেত্রে 3 কিলোওয়াট যদি আহ, লাগাতে চান সোলার, তাহলে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি 3 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াটের মধ্যে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 6 লাখ টাকা পর্যন্ত। এর বেশি কিন্তু আপনি পারবেন না। তারপরের যে অপশনটা আছে প্রজেক্ট কজ অ্যাজিউম, সেক্ষেত্রে আপনি লোনের লোন অ্যামাউন্ট অ্যাজিউম কস্ট অফ ইনস্টলেশন 70,000 টাকা পার কিলোওয়াট, মানে 1 কিলোওয়াট লাগালে টোটাল খরচা পড়বে 70,000 টাকা প্রজেক্ট কমপ্লিট করতে। তো এখানে যদি আপনি 3 কিলোওয়াটের অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার টোটাল খরচা হবে 2,10,000 টাকা। এখানে আপনাকে সরকার লোন দিতে পারে 2 লাখ টাকা, আর 10,000 টাকা আপনাকে নিজে দিতে হবে, এটাই বলছে। তারপরে যেটা বলছে এলিজিবিলিটি, আপনার কি যোগ্যতা থাকতে হবে। তো প্রথমে যে পয়েন্টটাতে বলছে অল ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, মানে সমস্ত রকমের ডকুমেন্টস থাকতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্টটা বলছে যে সিভিল স্কোর আপনার 680 বা তার বেশি থাকতে হবে, তাহলেই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার বাড়িতে সোলার প্যানেলটা লাগানোর জন্য যেন ছাদ থাকে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন। আর তারপরে 4 নম্বর পয়েন্টটা বলছে যে আপনার ছাদে নির্দিষ্ট পরিমাণ যেন জায়গা থাকে সোলার প্যানেলটা ইনস্টল করার জন্য। তারপরের পয়েন্টটা বলছে যে ইলেকট্রিসিটি যেন বিল থাকে। আর তারপরে 6 নম্বর পয়েন্টটা বলছে সেভিং অ্যাকাউন্ট ম্যান্ডেটরি, মানে আপনার যেন সেভিং অ্যাকাউন্ট একটা থাকে। এবার আপনি যদি 3 কিলোওয়াট পর্যন্ত ইনস্টল করতে চান, সেক্ষেত্রে যদি আপনি লোন নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সিভিল স্কোরটা জরুরি।
পেন আপনার ম্যান্ডেটরি, পেন কার্ড দিতেও পারেন, না দিতেও পারেন। কিন্তু আপনি যদি 3 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াট পর্যন্ত অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড কিন্তু ম্যান্ডেটরি লাগবেই। তারপরের অপশনটা বলছে যে মার্জিন। এখানে বলছে টোটাল প্রজেক্ট কস্ট যদি 2,10,000 টাকা হয় 3 কিলোওয়াটের জন্য, সেক্ষেত্রে আপনাকে 10%, মানে মিনিমাম 10%, 20,000 টাকা আপনাকে বাড়ি থেকে দিতে হবে। আর সরকার আপনাকে লোন দিবে 1,90,000 টাকা, 10%, টোটাল প্রজেক্ট কস্টে 10% মার্জিন। আর 3 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াটের মধ্যে আপনাকে 20% দিতে হবে মিনিমাম। আপনার নিজের পার্সোনাল টাকা দিতে হবে 20,000 টাকা টোটাল প্রজেক্ট কস্টে। যদি 6 লক্ষ টাকা আপনার প্রজেক্ট কস্ট হয়, তাহলে আপনাকে এখানে 1,20,000 টাকা দিতে হবে। 1,20,000 টাকা আপনার নিজের টাকা দিতে হবে, আর বাকি যে টাকাটা সেটা আপনি লোনে পেয়ে যাবেন। ইন্টারেস্ট আপনাকে কি করে দিতে হবে, যদি আপনি 3 থেকে 6 কিলোওয়াটের 1 থেকে 3 কিলোওয়াটের মধ্যে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে 7% ইন্টারেস্ট দিতে হবে। আর যদি আপনি 3 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াটের মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে 1% বেশি ইন্টারেস্ট দিতে হবে, মানে 7% প্লাস 1%, টোটাল 8%। সেটা আপনার নন হোম লোনের কাস্টমারের ক্ষেত্রে। টেন্ডার, তারপরে অপশনটা আছে টেন্ডার। এই টেন্ডারটা 120 মান্থের মধ্যে টোটাল আপনাকে করতে হবে। আপনি সরকারের কাছ থেকে লোন নিয়ে নিলেন, সেই টাকাটা আপনাকে 120 মাসের মধ্যে পে করতে হবে। তারপরের অপশনটা সিকিউরিটি হাইপোথিকেশন অফ অ্যাসেট। এটা হচ্ছে সরকার আপনাকে হয়তো 5 লক্ষ টাকা লোন দিল, সেই টাকা দিয়ে আপনি সোলার প্যানেল লাগালেন, সেই সোলার প্যানেলটা আপনি ইউজ করবেন। কিন্তু যদি আপনি সময় মতো লোন টাকা পরিশোধ না করেন, সেক্ষেত্রে পুরো অধিকার ব্যাংকে থাকবে। প্রয়োজনে আপনার সেই সোলার প্যানেল খুলিয়ে নিয়ে সেটা বিক্রি করে আপনার লোনের টাকাটা আদায় করবে। এটাই বলছে। এটার জন্য প্রসেসিং ফি কিছু লাগবে না। তারপরের পয়েন্টটা বলছে সাবসিডি। সাবসিডি যদি আপনি 1 কিলোওয়াটের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 30,000 টাকা পাবেন। 2 কিলোওয়াটের জন্য যদি অ্যাপ্লাই করেন 60,000 টাকা পাবেন। আর 3 কিলোওয়াটে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি 78,000 টাকা টোটাল পাবেন। আমি আগেই বললাম যে 1 কিলোওয়াটের জন্য 30,000, 2 কিলোওয়াটের জন্য 60,000। 2 কিলোওয়াটের পরে যদি আপনি আরো 1 কিলোওয়াট নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 18,000 টাকা দেওয়া হবে, তখন 30,000 টাকা দেওয়া হবে। তাই 3 কিলোওয়াটে যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 78,000 টাকা দেওয়া হবে। যদি আপনি 3 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াটের মধ্যে হয়তো 5 কিলোওয়াটের অ্যাপ্লাই করলেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু টোটাল 78,000 টাকাই পাবেন 3 কিলোওয়াট পর্যন্ত। তারপরে আপনাকে পুরো টাকাটাই দিতে হবে, কোনো সাবসিডি পাবেন না। তারপরের অপশনটা বলছে টোটাল ফ্যামিলি ইনকাম। 1 থেকে 3 কিলোওয়াটের জন্য ফ্যামিলি ইনকামের কোনো প্রয়োজন নেই। আপনার ফ্যামিলি ইনকাম সেটা ব্যাংক দেখবে না লোন নেওয়ার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি 3 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াটের মানে 6 লাখ টাকার জন্য যদি লোন অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি ইনকাম টোটাল অ্যানুয়াল ইনকাম লাগবে আপনার 3 লাখ টাকা। তারপরের অপশনটা যেটা বলছে 11 নম্বরে মরাটোরিয়াম, মানে আপনার লোনটা হয়তো আজকে শুরু হলো, আজকে জুলাই মাস, তারপরে 6 মাস আপনাকে ইএমআইটা দিতে হবে না। 6 মাস পর থেকে আপনার ইএমআইটা শুরু হবে। তারপরে যে অপশনটা বলছে ডিসবার্সমেন্ট, মানে আপনাকে সরাসরি ব্যাংক কিন্তু টাকাটা দিবে না। আপনার টাকাটা যদি আপনি লোনের জন্য উপযোগী হন, তাহলে সরকার আপনাকে যে লোনটা দিবে ব্যাংক আপনাকে, সেটা আপনার অ্যাকাউন্টে দিবে না, সরাসরি আপনি যে ভেন্ডর মানে যে দোকানদারের কাছ থেকে সোলার প্যানেলটা ইনস্টল করতে চান, সেই দোকানদারের কাছে টাকাটা পাঠানো হবে, তারা আপনার সব ইনস্টল করিয়ে দিবে। তারপরের পয়েন্টটা যেটা বলছে 13 নম্বরে, যে সমস্ত প্রক্রিয়াটা লোনের জন্য জনসমাগ পোর্টালে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলছে, যে আপনি যদি 1 থেকে 3 কিলোওয়াটে সোলার প্যানেল ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ইন্স্যুরেন্স করতে হবে না, মানে বাধ্যতামূলক নয়, চাইলে আপনি করতে পারেন। কিন্তু 3 কিলোওয়াটের বেশি যদি অ্যাপ্লাই করেন বা ইনস্টল করেন সোলার প্যানেল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, আর সেই ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু আপনাকেই দিতে হবে।
সরকার কিন্তু সেই ইন্স্যুরেন্সের টাকা দিবে না। তারপরে যে অপশনটা আছে যে ইন প্রিন্সিপাল অফার, আজকে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করলেন, তো সাথে সাথে আপনার লোন আপনার অ্যাকাউন্টে আসবে না। অনেকগুলো ভেরিফাই হবে, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ফাইনাল স্যাংশন হবে, তারপরেই কিন্তু লোনের টাকাটা আপনাকে ব্যাংক পাঠিয়ে দিবে আপনার যে ভেন্ডরের কাছে অ্যাপ্লাই করুন তার কাছে। তারপরে যেটা পয়েন্টগুলো দেওয়া হয়েছে, লোন অ্যামাউন্ট 2 লাখ টাকা, 3 কিলোওয়াটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না, এটাই বলছে। আর যেটা লাস্ট পয়েন্ট বলছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি 65 বছর বা তার বেশি হয় যার নামে আপনি লোন অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে একজন কো বড়ুয়ার লাগবে। সে তার যদি হাজবেন্ড অ্যাপ্লাই করে তার ওয়াইফ হতে পারে, কিংবা যদি ওয়াইফ অ্যাপ্লাই করে তার হাজবেন্ড হতে পারে, বা তার চিলড্রেন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে। সেই স্কিমটাতে যেন আপনি হয়তো আপনার নামে লোন নেওয়া হলো, এবার আপনি হয়তো মারা গেলেন, তাহলে ফিউচারে যেন ব্যাংক যেন সেই টাকাটা আপনার যে কো বড়ুয়ার হবে তার কাছ থেকে আদায় করতে পারে। তো এই ছিল লোনের সমস্ত ডিটেলস গুলো, যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার একটা পয়েন্টে আসছি, যে আপনি লোনের জন্য তো অ্যাপ্লাই করবেন, তাহলে কোন ব্যাংকগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। এখানে বেশ 13টা ব্যাংক আছে টোটাল, এই 13টা ব্যাংকের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 1 নম্বরে আছে যেটা ব্যাংক অফ বরোদা, তারপরে আছে ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে আছে ব্যাংক অফ মহারাষ্ট্র, তারপরে আছে কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। এই ব্যাংকগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই ব্যাংকগুলো যে নোডাল অফিসার আছে তারও এখানে ডিটেলস দেওয়া আছে। ব্যাংক অফ বরোদার এর নোডাল অফিসার আছে, এই যে দেখতে পাচ্ছেন নামটা, তার ইমেল আইডিও আছে। নোডাল অফিসার মানে হচ্ছে যার ব্যাংকে হয়তো আপনি লোনের জন্য অ্যাপ্লাই করলেন, সেই অ্যাপ্লিকেশনটা যায় নোডাল অফিসারের কাছে, সেই ভেরিফাই করে। তো এখানে তার নামও দেওয়া আছে, ইমেল আইডিও দেওয়া আছে। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে জন স্মার্ট কন্ট্যাক্ট ডিটেলস, মানে আপনি যে লোনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা এই মেল আইডিতে মেল করতে পারেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা, যে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সমস্ত কিছু ইনফরমেশন গুলো আমি দিয়ে দিলাম আপনাদের কাছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। এর পরের ভিডিও আপনারা যদি চান তাহলে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা অনলাইনে কি করে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি আপনাদের কাছে নিয়ে আসবো। এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম এখানেই। থ্যাংক ইউ।